পাকিস্তানের টপ ফেমাস একজন সিঙ্গার, তার নাম হচ্ছে আতিফ আসলাম। ভিন দেশি গায়ক এসে আমাদের দেশে গান গায়, আর আমাদের দেশে কিছু চরিত্রহীন নিকৃষ্ট জাতির মেয়েরা বেপর্দায় গিয়ে কনসার্টে এমন ভাবে নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গকে শো করে নাচ করে বেড়ায়, হাজার হাজার যুবকের চোখ ঈমান চরিত্র সব নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনি একটু ভাবেন তো, এই যে মেয়েটা আজকে রাত 1টার সময় 12টার সময় কনসার্টে গিয়ে গান করছে, নাচতেছে, এই কি কোনোদিন বিয়ে হবে না? আরে কথা কন, বিয়ে হবে না? এই যে ছেলে মেয়ে একসঙ্গে নাচতেছে, ছেলের গায়ের সঙ্গে মেয়ের গা লাগতেই আছে, এর চরিত্র কোথায়? এর সম্মান কোথায়? এর দেহের মূল্য কোথায়? আজকালকার মেয়েদের কাছে তার দেহ এবং সতীত্ব এতটা সস্তা হয়ে গেছে, মনে হয় চায়ের দামের মতো সতীত্ব বিক্রি হয়ে যাচ্ছে যুবক ভাইয়ার আজকে। তবে সব মেয়েকে, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, সবাইকে এক পাল্লে আমি আসিফ মাপি না, সবার কাছে ভিন্ন ভিন্ন চরিত্র আছে। তবে একটা কথাই স্পষ্ট, যা রাত 1টার সময় গিয়ে কনসার্টে গিয়ে নিজের দেহকে প্রদর্শন করে নাচ গান করে বেড়ায়, সে মেয়ে যেই হোক না কেন ভদ্র ফ্যামিলির সন্তান সে হতে পারে না। 2 নম্বর কথা একটু বুঝে শুনবেন, গান শুনলে যাদের মজা লাগে একটু বুঝে শুনবেন, গান যাদের মজা লাগে তাদের এই কলবটা অসুস্থ। আচ্ছা, এখন আমরা আছি যেই সালে, এই সালটার নাম কত সাল? 2000। আমার সাথে কথা কন ভাই, কথা কইলে আমার ভাল লাগে, বলেন সবাই কত সাল? আচ্ছা, আমি আপনাকে নিয়ে গেলাম আরো 100 বছর আগে, 1924 সাল। তখন কি ডাক্তার ছিল? মেডিকেল ছিল? হসপিটাল ছিল? ক্লিনিক ছিল? তখন ছিল ওঝা। ওঝার কাছে কেউ যদি এসে বলতো যে স্যার আমাকে সাপে কেটেছে, ওঝা মরিচ আর লবণ বাটতেন, বেটে একটা প্লেটে রাখতেন আর বলতেন তোমার জিহবাটা বের করো। জিহবা বের করলে তার জিহবায় লবণ দেওয়া হতো, মরিচ দেওয়া হতো, আর বলা হতো ম্যান হাউ ইট টেস্ট, স্বাদ কেমন বলো। তো সে যদি বলতো যে স্যার স্বাদটা আমার কাছে পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বুঝে ফেলতেন যে তাকে একটা বিষাক্ত সাপে ছোবল দিয়েছে। এর কারণ সাপ যখন মানুষের দেহে ছোবল দেয়, মানুষের দেহের প্রথম ক্ষতি কি হয়? জিহবার স্বাদটা মরে যায়। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে মানুষের জীবনে সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, সঙ্গে সঙ্গে তার ঈমানের স্বাদ মরে যায়। তখন নামাজ পড়তেও ভাল লাগে, গান শুনতেও ভাল লাগে। আর যখন ঈমানের স্বাদ মরে যায়, যুবকরা তোমরা বুঝে এই কথাটা ঠিক বলবা, তখন বোরকা পরে হাত মোজা পরে ঘুরতেও ভাল লাগে, আবার পার্কে গিয়ে বাদাম খেয়ে প্রেম করতেও মেয়েদের ভাল লাগে। আর যেভাবে বোরকা পরে আসে, ওফ সুবহানাল্লাহ, আর ये लड़की तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है यार, এত ভালো মেয়ে। বাট কথা হচ্ছে ওর অন্তরটা অসুস্থ, তাই তার বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে, ঠিক কিনা বলো? 3 নাম্বার কথা, আল গিনা ইউমবিতু নিফাক ফিল কলব, যে গান বেশি বেশি শোনে তার হৃদয়ে নিফাক তৈরি হয়, ঈমানের নূরটা দূরীভূত হয়ে যায়। গান শুনতে শুনতে, মদ খেতে খেতে, জেনা করতে করতে, সুদ খেতে খেতে একটা লেভেল মানুষের এমন হয়ে যায়, তখন গুনাহ যে আমি করছি এই অনুভূতিটাই হারিয়ে যায়। টাঙ্গাইলের ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের এই জাতিকে, এই দেশকে হেফাজত করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন।